আপনি জানেন কি অতিরিক্ত হস্তমৈথুনের অভ্যাস আপনার বিবাহ পরবর্তী জীবনে কি ৫টি বড় ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে এবং এই ক্ষতি থেকে কিভাবে আপনি বাঁচতে পারবেন সেই বিষয়েও আজকের ভিডিও থেকে জানতে পারবেন। অনেকেই দেখা যায় এই একটা খুবই কমন সমস্যার ভেতর দিয়ে ভোগেন, কিন্তু নিজের ভেতরে লজ্জা, অপরাধবোধ অথবা নিজের ভেতরে মন ছোট হয়ে যাওয়ার কারণে এটা নিয়ে কারো সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন না, বা এটা নিয়ে যে আপনি ইন্টারনেটে পড়াশোনা করবেন বা কোনো সঠিক তথ্য সোর্স থেকে নিজে জ্ঞান আহরণ করবেন সেটাও করতে পারেন না। তো আজকের ভিডিওতে আমরা এটারই সমাধান নিয়ে কথা বলবো এবং কখন এই জিনিসটা আপনার ভেতরে রোগ আকারে ধারণ করতে পারে অথবা কখন এই জিনিসটা আপনার ভেতরে একটা পার্মানেন্ট ড্যামেজ করে ফেলতে পারে, এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন। ৫টি বড় সমস্যার ভেতরে প্রথম যে সমস্যাটি আমরা সাধারণত রোগীদের ভেতরে দেখতে পারি সেটা হচ্ছে দ্রুত বীর্যপাতের সমস্যা। অর্থাৎ যখন আপনি দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি দেখে, দেখে একটা নির্দিষ্ট অভ্যাসের ভেতরে used to হয়ে যাবেন, তখন হঠাৎ করে বিবাহ পরবর্তী সময়ে কিন্তু আপনার এই সময়ের স্বল্পতার সমস্যাটা দেখা দিতে পারে এবং এটা অনেক সময় সুস্থ স্বাভাবিক মানুষও নিজেকে রোগী মনে করে। যেটার একটা বড় কারণ হচ্ছে যে পর্নোগ্রাফিতে যে অতিরঞ্জিত কায়দায় এই শারীরিক সম্পর্কের বিষয়গুলোকে দেখানো হয়, এই জিনিসটা কিন্তু তখন সে তার নিজের জীবনের সঙ্গে কল্পনা করে এবং পর্নোগ্রাফিতে যে ২০ মিনিট, ২৫ মিনিট, আধা ঘন্টা বা ১ ঘন্টার সময় সে দেখে, পরবর্তীতে যখন নিজে দেখে ৫ মিনিট, ৭ মিনিট সময় পাচ্ছে, সে কিন্তু মনে করে যে আমি হয়তো ওই ব্লু ফিল্মের মতো পারফর্ম করতে পারছি না, অর্থাৎ আমি নিজে একজন রোগী। এবং এই জিনিসটা যে শুধু পুরুষদের ক্ষেত্রেই তা কিন্তু নয়, মেয়েদের ভেতরেও দেখা গেছে যাদের বিবাহ পূর্ববর্তী বিভিন্ন রকম শারীরিক সম্পর্কের অভিজ্ঞতা থাকে বা এরকম বাজে ভিডিও দেখার অভ্যাস থাকে, তারাও কিন্তু তাদের মস্তিষ্কের ভেতরে সেই ইনফরমেশনের সঙ্গে তার বাস্তবতার তুলনা করে, যার ফলে কিন্তু একটা মনোমালিন্য তৈরি হয়। দ্বিতীয় যে ভয়াবহ সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ এই উত্থানজনিত সমস্যা যদি বিবাহ পরবর্তী সময়ে আপনার ভেতরে দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু এটা সবসময় রোগ বা ভয়ের বিষয় না। কারণ হঠাৎ নতুন কারো সঙ্গে খোলামেলা আলোচনা, পরিচয় বা একটা সমঝোতার ভেতরে না গিয়ে যদি আমরা শারীরিক সম্পর্কের দিকে আগাই, তখন যেই জিনিসটি হয় যে আমাদের মস্তিষ্কের ভেতরে একটা নেগেটিভ সিগন্যাল যায় এবং এই নেগেটিভ সিগন্যালের কারণে কিন্তু আমাদের শরীরটা যে প্রপারভাবে একেবারে রিল্যাক্স হবে এই জিনিসটা পারে না এবং ইরেকশন হবার জন্যে কিন্তু আমাদের শরীরটা রিল্যাক্স থাকা খুবই গুরুত্বপূর্ণ। যার ফলে দেখা দেয় ১ম ১ সপ্তাহ বা ২ সপ্তাহ পর্যন্ত আপনারা যখন স্ত্রীর সঙ্গে কথা বলবেন, রোমান্টিক গল্প করবেন, তখন গোপনাঙ্গ শক্ত হবে। কিন্তু যেই সহবাসে যাইতে যাবে, ঠিক এই সময়টাতে হঠাৎ করে লাইট বন্ধ হওয়া মতো আপনার গোপনাঙ্গটা নরম হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু পুরোপুরি একটা মানসিক বিষয়। এটা আপনার শারীরিক কোনো ক্ষতির কারণে হয় না। যার ফলে এটা কিন্তু ১০ দিন, ১৪ দিন এরকম চেষ্টা করবার পরে একটা সময় গিয়ে স্বাভাবিক হয়ে যায়। এর জন্যে কোনো ওষুধপত্র, ডাক্তার দেখানো এই জিনিসগুলো প্রয়োজন পড়ে না। তবে অনেকের ক্ষেত্রে দেখা দেয় এই পর্নোগ্রাফি এবং হস্তমৈথুনের বাজে অভ্যাসের কারণে নিজের যে শারীরিক সম্পর্ক তৈরির বিষয়, এটাতে অনেকের ক্ষেত্রে আগ্রহ কমে যায় এবং এই আগ্রহ কমার কারণে কিন্তু ঠিকমতো ইরেকশন হতে চায় না। অর্থাৎ যখন আপনি ব্লু ফিল্ম দেখবেন, হস্তমৈথুন করবেন, তখন আপনার ইরেকশন ঠিকমতো হবে, আপনি প্রপার আগ্রহ পাবেন। কিন্তু যখনই ওয়াইফের সঙ্গে ইন্টিমেট হতে যাবেন, নিজেদের ভেতরে একান্ত সময় কাটাতে যাবেন, তখন আপনার কাছে মনে হবে যে এটা অনেক পরিশ্রমের কাজ। আপনার যে কাউন্টার পার্ট রয়েছে তাকে উত্তেজনা করবার, ফোরপ্লে করবার প্রয়োজন আছে। এখানে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। এই জাতীয় অলসতার চিন্তা আপনার মাথার ভেতরে এসে কিন্তু আপনার যৌন যে চাহিদা বা আগ্রহ এটা নষ্ট হয়ে যেতে পারে এবং এটা বাজেভাবে আপনার হস্তমৈথুন এবং বিবাহ পরবর্তী পর্নোগ্রাফির গোপন আসক্তিতে কিন্তু আপনি নিমজ্জিত হয়ে যেতে পারেন। ৩য় যে বিষয় সেটা হচ্ছে আপনার ভেতরে কিছু মানসিক জটিলতা দেখা দিতে পারে। অর্থাৎ আপনি চিন্তা করবেন যে বিবাহ পরবর্তীতে আমি আমার ওয়াইফকে ঠিকমতো সময় দিতে পারবো কিনা? আমি বিবাহের আগে যে হস্তমৈথুন করেছি, পর্নোগ্রাফি দেখেছি, এতে আমার ওয়াইফের হক নষ্ট হয়েছে। এইসব দুশ্চিন্তা আপনার মাথার ভেতরে থাকবে। আপনার ভেতরে এই যে অপরাধবোধ এটা কাজ করবে। সবসময় একটা দুশ্চিন্তা মাথার ভেতরে ঘুরপাক খাবে এবং আপনার ওভারঅল যে একটা আত্মবিশ্বাস আছে, এই আত্মবিশ্বাসের জায়গাটা কিন্তু আস্তে, আস্তে নষ্ট হয়ে যাবে। এছাড়াও আরো যে সমস্যা দেখা দেয় তার ভেতরে একটা বড় সমস্যা হচ্ছে বিভিন্ন রকম দাম্পত্য সম্পর্কের দূরত্ব তৈরি হওয়া। অর্থাৎ
একজন ওয়াইফ তার হাসব্যান্ডের কাছ থেকে যে সকল গুণাগুণগুলো চায়, অনেক সময় কিন্তু হাসব্যান্ড এই জিনিসগুলো প্রপার রিফ্লেকশন করতে পারে না। অর্থাৎ একজন ওয়াইফ যে শুধু তার হাসব্যান্ডের কাছ থেকে দীর্ঘ সময়ের এবং খুব ইন্টেন্স সহবাস চায়, বিষয়টি কিন্তু এমন নয়। তাদের ভেতরে যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একসাথে ঘোরা, খাওয়া-দাওয়া করা, স্ত্রীর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনা, তার সিদ্ধান্তগুলোকে গুরুত্ব দেয়া, এই জিনিসগুলো কিন্তু তখন আর হাসব্যান্ডের ব্রেনের ভেতরে কাজ করে না। তার মাথার ভেতরে একটা চিন্তাই ঘুরতে থাকে যে আমি হয়তো ফিজিক্যালি ফিট না, আমার স্ত্রীকে রাতে সময় দিতে পারবো না। এই চিন্তাগুলো যখন তার মাথার ভিতরে জেঁকে বসে, তখন কিন্তু বাকি যে রোমান্টিক অন্যান্য অ্যাক্টিভিটি এবং কার্যকলাপগুলো রয়েছে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এবং সেগুলোর দিকে তখন যে অ্যাটেনশন দরকার, কনসেন্ট্রেশন দরকার, সেগুলো কিন্তু আর পুরুষেরা দিতে পারে না। তো যার কারণে এটার ফলে কিন্তু একটা খুব বড় রকমের দাম্পত্য কলহ তৈরি হয় এবং শারীরিক সম্পর্কের কারণে যে সকল বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সগুলো ঘটে, এগুলো কিন্তু আসলে শুধু যে শারীরিক বিষয় নিয়ে সম্পৃক্ত থাকে, বিষয়টি এমন নয়। এর পাশাপাশি যে আনুষঙ্গিক কারণগুলোর কথা আমি বললাম, এই কারণগুলোও কিন্তু একটা খুব বড় গুরুত্বের জায়গা রাখে। তো এখন আসুন আমরা সংক্ষেপে এই জিনিসগুলোর সমাধান জেনে নিই। আপনার ভেতরে যদি সকালে মর্নিং ইরেকশনটা বজায় থাকে, তাহলে কিন্তু আপনি একদিক থেকে নিশ্চিন্ত থাকতে পারবেন যে আপনার ভেতরে এখনো কোনো রকম কোনো পার্মানেন্ট ড্যামেজ বা কোনো গভীর রোগের আত্মপ্রকাশ হয়নি এবং এই সুযোগ থাকতে থাকতেই কিন্তু আপনাকে আস্তে আস্তে পর্নোগ্রাফির অভ্যাসটা কমিয়ে ফেলতে হবে এবং এর পাশাপাশি নিজের ডেইলি অ্যাক্টিভিটির ভেতরে অনেক রকম কার্যকলাপ রাখতে হবে। অর্থাৎ যেন আপনি সবসময় একটা ব্যস্ততার ভেতরে থাকেন এবং আপনার যে সামাজিক প্রয়োজনগুলো রয়েছে, অর্থাৎ বন্ধু-বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো করা, নিজের ভাই-বোনদের সাথে সম্পর্ক তৈরি করা, বাবা-মার সাথে বেশি সময় দেয়া, গল্পগুজব করা, এই জাতীয় সামাজিক প্রয়োজনগুলো যখন আপনি মেটাতে পারবেন, তখন কিন্তু আপনার মনের ভেতর থেকে এই খারাপ চিন্তাভাবনা বা আসক্তিগুলো কমে আসবে এবং অতীত জীবনে যে গ্যাপগুলো হয়ে গেছে, এগুলো নিয়ে দুশ্চিন্তা না করে আপনি কিভাবে সামনের দিকে আগাতে পারবেন, সেটা নিয়ে চিন্তা করুন এবং একটা স্বাস্থ্যকর লাইফস্টাইলের ভেতরে আসুন। বিশেষ করে এই জিনিসগুলোর প্রতি গুরুত্ব দিন এবং যদি আপনার ভেতরে খুব বড় রকমের ভয় থাকে, দুশ্চিন্তা থাকে বা কোনো রকম সন্দেহ থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের ডক্টর টিপস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এর পাশাপাশি ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।